সবথেকে বড় রিগড সিচুয়েশনটা কি জানেন? সবচেয়ে বড় রিগড সিচুয়েশনটা হচ্ছে মেসি এখনও খেলতেছে এবং এই লেভেলে খেলতেছে। এই জিনিসটাই হচ্ছে সবচেয়ে বড় রিগড জিনিস, কারণ এই জিনিসটা তো এরকম করে হওয়ার কথা না। এরকম করে হচ্ছে মানে এই জিনিসটাই রিগড। আপনি যদি রাইভাল ফ্যান বা ব্রাজিলিয়ান হন বা পর্তুগাল সাপোর্টার বা রোনালদো ফ্যানও হন, মনের মধ্য থেকে অপোজিট চিন্তাটা সরাই রাখে শুধু 10% মেসি ফ্যান হয়ে বা একদম পিওর নিউট্রাল হয়ে এই ওয়ার্ল্ড কাপের মেসির ম্যাচগুলা আরেকবার রিক্যাপ করার দেখার চেষ্টা করবেন। মানে আরেকবার দেখার চেষ্টা করবেন ওই মানে আপনি মেসি ফ্যান না, ওই অ্যাঙ্গেল থেকে না। আপনি মনে করেন যে মেসি আপনার টিমে খেলে, ওই চিন্তা থেকে জাস্ট দেখেন। মেসির প্রতি এই ধরনের অবসেশন বা মেসির প্রতি এই ধরনের ঘৃণা এবং রিগড সিচুয়েশনের অভিযোগ তোলা বা এই জিনিসটার মেইন কারণটা কি জানেন? আমি আপনার মনের কথাটা বুঝি। সেটা হচ্ছে মেসি আপনার টিমে খেলে না। ধরেন এইরকম একটা প্লেয়ার যদি আপনি আপনার টিমে পাইতেন, মনে করেন 22 থেকে এই পর্যায় পর্যন্ত 26 পর্যন্ত মেসি যদি ব্রাজিলের হইতো, এক উইংয়ে মেসি আরেক উইংয়ে নেইমার, ব্রাজিলকে 1-2টা বিশ্বকাপ আরো এক্সট্রা জিততো না? 5 স্টার এতদিনে 7 স্টার হয়ে যেত হয়তো। ধরেন আপনি আবার পর্তুগালের যে গোল্ডেন জেনারেশন বা গোল্ডেন টাইমটা যাচ্ছে বা গেছে, এই সিচুয়েশনটাতে ওদের হয়ে মেসি খেলতো, তাহলে কি হইতে পারতো একবার চিন্তা করেন। আপনি পর্তুগালের সাথে সিমিলার এক্সাম্পল দিলে সবচেয়ে বেশি সুবিধা হবে, কারণ কি আপনি স্কোয়াড পজিশনিং চিন্তা করেন, গোলকিপিং পজিশনে আর্জেন্টিনা আগায় থাকবে পর্তুগালের থেকে। এরপরে ডিফেন্সে একদমই মানে কম্প্যাক্ট 19-20, খুব বেশি না। ফুলব্যাক সিচুয়েশনে আর্জেন্টিনার কাছে নুনো মেন্ডেসের মতো কোনো প্রোফাইল নাই, জোয়াও ক্যান্সেলের মতো কোনো প্রোফাইল আর্জেন্টিনার নাই, যে দুর্বলতার জন্য আর্জেন্টিনা পুরো বিশ্বকাপ সাফার করছে। এইরকম ফুলব্যাক লাক্সারি কি আর্জেন্টিনার আছে? কিন্তু পর্তুগালের আছে। ঠিক সামনে মিডফিল্ডে আসেন, আর্জেন্টিনার মিডফিল্ডাররা এই ক্লাব সিজনে যেরকম পারফর্ম করছে সেই তুলনায় আপনি একটু বুকে হাত দিয়ে বলেন তো পর্তুগালের মিডফিল্ডটা কেমন ছিল? ভিতিনা, জোয়াও নেভেস, ব্রুনো ফার্নান্দেস ইংলিশ প্রিমিয়ার লিগের সেরা প্লেয়ার হয়েছে। একবার চিন্তা করেন তো, এই টিমে আপনি জাস্ট মেসিরে যোগ করে দেন। এক সাইডে রাফায়েল লিয়াও শক্তিশালী উইঙ্গার, আর একটা উইংয়ে আপনি মেসিরে দিয়ে দেন, মাঝখানে আপনি স্ট্রাইকার হিসাবে রোনালদোরেই দিয়ে দেন, না হলে আপনি গনসালো রামোসকে দিয়ে দেন। তারপরে আপনি বলেন তো এই পর্তুগাল টিমরে ভয় পাইতো না? বা পর্তুগাল টিমের ক্রিয়েটিভিটি, প্লে মেকিং বা মেসি সহ পর্তুগাল টিম কোন জায়গায় হিট করতে একবার চিন্তা করেন তো। মানে কেউ তো কল্পনাই করতে পারতো না যে কি হইতে যাচ্ছে বা কি হইতে পারতো। মেসি ওয়ার্ল্ড কাপে 8 গোল টপ স্কোরার, এবং সেটা পর্তুগাল থেকে। তাহলে তো আজকে কোয়ার্টার ফাইনালে পর্তুগালে থাকতো। এই আর্জেন্টিনা টিমকে আমি কোনোভাবেই ছোট করতেছি না, তাদের যথেষ্ট ভালো প্লেয়ার আছে এবং ভালো ভালো স্কোয়াড প্লেয়ার আছে যারা মেসির জন্য ওইরকম জান প্রাণ দিয়ে খেলে। কিন্তু দেখেন আর্জেন্টিনা এই বিশ্বকাপে এখন পর্যন্ত যতবার খাদের কিনারায় পড়ছে, হয় মেসি গোল করছে নইলে মেসি গোল করাই দিছে। আমি বলতেছি না আর্জেন্টিনার টিম খারাপ, কিন্তু আর্জেন্টিনার টিম মেসি ছাড়া কানেক্টই করে নাই। একবার চিন্তা করেন, এই মেসিকে আপনি ব্রাজিলের যে কারেন্ট টিমটা নরওয়ের সাথে হেরে বাদ গেছে সেই টিমে নিয়ে যে বসাই দেন, জাস্ট মানে 8 গোল করা মেসিটারে নিয়ে বসাই দেন, যে ওয়ার্ল্ড কাপে এমন করে খেলতেছে, তাকে জাস্ট ব্রাজিলে বসায় দেন। তাহলে কি হইতে পারতো একবার চিন্তা করেন। নরওয়ে ব্রাজিলকে হারাইতে পারতো আপনার মনে হয়? অর্থাৎ মেসি যে আছে ওয়ার্ল্ড কাপে এখনো টিকে আছে, এই জিনিসটা মানে এমবাপ্পের মতো প্লেয়ারদের জন্য অস্বস্তিকর, যে গোল্ডেন বুট জেতাটা ইজি হচ্ছে না। অর্থাৎ মেসি আছে মানে মেসিকে সমীহ করা লাগতেছে, আর্জেন্টিনাকে সমীহ করা লাগতেছে। তো এই যে সবচেয়ে বড় রিস্ক সিচুয়েশন হচ্ছে মেসি খেলতেছে, এটাই সবচেয়ে বড় রিস্ক সিচুয়েশন। বড় বড় ফুটবল অ্যানালিস্ট বা বড় বড় পার্সোনালিটির ব্যাখ্যা দিয়ে, রুলস দিয়ে, সবকিছু দিয়ে বুঝাই দেওয়ার পরও যখন আপনি বুঝতেছেন না, তখন হচ্ছে আপনার মনের মধ্যে একটা দেয়াল আছে। ওই দেয়ালটাকে অ্যাজ এ রাইভাল ফ্যান হিসেবে একটু সরাই রেখে, একটা সাইডে রেখে জাস্ট এই প্লেয়ারটাকে একটা ম্যাচ এনজয় করে দেখেন। একটা ম্যাচ এনজয় করে দেখার পরে বুঝবেন যে, এবং মনে মনে চিন্তা করবেন, যদি আমাদের দলে মেসি খেলতো তাহলে মেসির প্রতি আপনার যত বায়াসড থিঙ্কিং, চিন্তা ভাবনা, এই সব কিছু তো দূরে সরেই যাবে। ফুটবলটাকে নতুন করে আবিষ্কার করার জন্যে আপনি নিজের একজন লাকি ফুটবল ফ্যান মনে করবেন। আপনি অন্য দলের সাপোর্টার হন, তার আগে যদি একজন ফুটবল ফ্যান হয়ে থাকেন, তাহলে 39 বছর বয়সের একটা বুড়ো প্লেয়ার, এবং যে হার মানছে না, খাদের কিনারায় পড়ে যে আবার যুদ্ধ করে তার দল সহ চলে আসতেছে এবং তার দলকে উজ্জীবিত করতেছে, তার অ্যাসিস্টে প্রথম ডেডলক ভাঙতেছে, এরপরে সে গোল করে সমতায় ফিরতেছে, এরপরে সে ম্যাচ ডিকটেট করে রেগুলার টাইমে ম্যাচ জিতেছে। 2-0 ডাউন 80 মিনিট পর্যন্ত মিশর আর্জেন্টিনাকে আর্জেন্টিনার মতো খেলতেই দেয় নাই। এরকম একটা ম্যাচে জাস্ট পজিশন চেঞ্জ করে একটা প্লেয়ার খেলা ঘুরাই দিছে। একবার চিন্তা করেন, সেই দিকটা থেকে একটু ভেবে দেখেন যে এই প্লেয়ারটা যদি আপনার দলে হইতো,
এই প্লেয়ারটা যদি আপনার হইতো তাহলে কি আপনি বলতেন যে মেসিরে ফিফা সেটিং করাই দিয়ে বিশ্বকাপ জিতাই দিচ্ছে? আপনি কাতারের যে রিগড বিশ্বকাপের কথা বলেন, সেই রিগড বিশ্বকাপে ফাইনালে আর্জেন্টিনা কি সুবিধা পেয়েছিল? বরং আর্জেন্টিনার বিপক্ষে 2টা পেনাল্টি দেওয়া হয়েছিল। ফ্রান্স মানে রেগুলার খেলে নিজেদের খেলা খেলে গোল স্কোর করছে মাত্র 1টা, এবং আর্জেন্টিনার ক্লাচ মোমেন্টের লাস্ট গোলটাও এই প্লেয়ারটা রেগুলার খেলা থেকে করছে। আপনি এই রকম একটা গ্রেটেস্ট জার্নিকে, এরকম একটা গ্রেটেস্ট টুর্নামেন্টকে, ক্যারি জবকে, যেই প্লেয়ার নিজে 7টা গোল করছিল ওই ওয়ার্ল্ড কাপে, আর 4-5টার মতো অ্যাসিস্ট করছে, এবং একটার পর একটা খেলা যেভাবে ডিকটেট করে গেছে, আর্জেন্টিনাকে যেভাবে ক্যারি করে গেছে, এবং আর্জেন্টিনা মেক্সিকোর সাথে তো প্রায় বাদই যায় নিয়ারলি, ওখান থেকে যেই প্লেয়ার এরকম ক্লাচ মোমেন্টের জন্ম দিয়েছে, তার গ্রেটনেসটারে চাপা দেওয়ার জন্য একটা মুখস্থ ন্যারেটিভ যেটা চালানো হচ্ছে বারবার বারবার হাজারবার, ফিফা বয়, ফিফা করছে, সে করছে, সব কিছু। তাহলে তো 14 সালে আর্জেন্টিনার বিপক্ষে যে ডিসিশনগুলো ছিল, মেসি যদি ফিফা বয়ই হতো তাহলে সেই ডিসিশনগুলো আসলে মেসির পক্ষে আসা উচিত ছিল না। মেসির তো বিশ্বকাপ 2014 সালে জিতে যাওয়ার কথা ছিল। জার্মানিও লাল কার্ড পাইতো এবং আদার ডিসিশনগুলো পেনাল্টি কল হইতো, যেটা হিগুইনের কাঁধের উপরে উঠে ম্যানুয়েল নয়ার চার্জ করেছে। এই টাইমের পেনাল্টি সিচুয়েশন এসে যেত না। এই জন্য আমার একটা অনুরোধ থাকবে, বিশ্বকাপ এখনো অনেক দলের খেলা বাকি আছে, হয়তো আপনার প্রিয় দল ইতিমধ্যে ঝরে গেছে, পারলে এনজয় করেন, অথবা আপনি আর্জেন্টিনার বিপক্ষ দল সাপোর্ট করেন, বাট অন্তত একটা প্লেয়ারকে আক্রমণ করেন না, বা একটা প্লেয়ারের গ্রেটনেসকে ছোট করার চেষ্টা করেন না, যেটা লিওনেল মেসি। এবং লিওনেল মেসি এই বয়সে যেটা দেখাইছে ওয়ার্ল্ড ফুটবলে, হল্যান্ড এমবাপ্পের সাথে যে কম্পিটিশন শো করছে, হ্যারি কেইন, হল্যান্ড, এমবাপ্পে, বেলিংগাম বা এই ধরনের প্লেয়ারে, এই জেনারেশনে আলোচনায় থাকার কথা ছিল লামিন ইয়ামাল, এমবাপ্পে, হল্যান্ড সহ ওদের বিশ্বকাপ হওয়ার কথা ছিল। সেই বিশ্বকাপের সমস্ত লাইমলাইট শুধুমাত্র ট্যালেন্ট দিয়ে না, ডেডিকেশন, জার্সির প্রতি টান, দেশের প্রতি ওই ভালোবাসা। মেসির তো চাওয়ার কিছু নাই, মেসির কান্না করার দরকার নাই, আসলে মেসির যুদ্ধ করার কিছু করার নাই, কিন্তু মেসি যুদ্ধ করছে বলে তার টিমমেটরা এসে যুদ্ধ করছে। আপনার দলের যে লিডার ছিল বা যারা লিডার ছিল, তারা যদি দলের জন্য এরকম নিজেদের জার্সি, রক্ত, ঘাম নিংড়ে দিত, তাহলে তো আপনার দলের রেজাল্ট এরকম হইতো। যেমন মরক্কোর মতো টিমের আপনার প্রশংসা করতে হয়, তারা ঘামের জন্য, জার্সির জন্য রক্ত ঝরায়। আপনার দলে আপনি যাদেরকে ভালোবাসেন, আবেগ থেকে যাদের খেলা দেখতে পছন্দ করেন, আপনার মন থেকে যাদের জন্য সাপোর্ট আছে, তারা এই ধরনের ডিসপ্লে দেয় না, তাদের ব্যর্থতার দায়িত্ব আপনি মেসি ও আর্জেন্টিনার উপরে কোনোভাবেই চাপাতে পারেন না। সো আমার মতে সবচেয়ে বড় রিগড সিচুয়েশন হচ্ছে মেসি কেন এখনো খেলতেছে এবং কেন এইভাবে খেলতেছে, এটাও কি সম্ভব? এটাই সবচেয়ে বড় রিগড। এটা নেচারের সাথে রিগড, প্রকৃতির সাথে রিগড। আর্জেন্টিনা হয়তো এই টুর্নামেন্টের অ্যাডভান্সড স্টেজে যে কোনো মুহূর্তে ঝরে যেতে পারে, কিন্তু আর্জেন্টিনা ঝরে গেলেও এই টুর্নামেন্টে এই পর্যন্ত মেসি যতটুকু যা কিছু করেছে, কাতারে তো যেটা ছিল সেটা মেসির পূর্ণতা শেষ। এই পর্যন্ত এখন যেটা করেছে, এটা হিস্ট্রিতে একটা নিউ চ্যাপ্টার হিসেবে লিগাসির মতো করে একটা তৈরি হয়ে যাবে, যেটা হচ্ছে গিয়ে মানে একটা প্লেয়ার এই এজে এসে এমন পারফর্ম করে গেছে। এবং যদি আর্জেন্টিনা সেমি বা ফাইনাল খেলে, তাহলে হিস্ট্রিটা ডিফারেন্টলি রচনা হবে। হয়তো মেসি গোল্ডেন বুট বল জিতে যেতে পারে। আর্জেন্টিনা যদি ওয়ার্ল্ড কাপ নাও যেতে, কোন পর্যায়ে যাবে ব্যাপারটা একবার চিন্তা করেন। সো আপনাকে ভাবতে হবে, বুঝতে হবে, এবং প্রতিপক্ষের যেই বিষাক্ত তিক্ততা ওইটা সরায় রেখে মেসি নামের মানুষটাকে উপভোগ করতে হবে কিছুটা সময়ের জন্য হলেও। 10% মেসি ফ্যান হয়ে দেখান, আপনার কাছে ফুটবল সুন্দর লাগা শুরু হবে, সুন্দর খেলার প্রেমে পড়তে আপনি বাধ্য হবেন।